হ্যালো গাইস, আজকে আমি ভিডিও করতেছি, তাও ভিডিওর সময় ভয়েস দিয়ে। অন্য সময় তো আমি ভিডিও করি, পরে ভয়েস ওভার দেই, বাট আজকে ভয়েস ওভার আমি ভিডিওর সাথে সাথে দিচ্ছি। মাত্র গোসল করে আসলাম, এখন আমি যাব শ্যুটে। ঠিক আছে, ভাবতেছি কিভাবে রেডি হব, নাকি মন চাচ্ছে না রেডি হতে, তাও ভাবতেছি যে হালকা পাতলা একটু রেডি হই। আর কে যাবে সাথে সেটাও জানি না। এখন আপনারা অনেকেই বলতে পারেন, আপু আপনাকে চশমাতে ভালো লাগে না। আই নো আমাকে চশমাতে ভালো লাগে না, বাট হচ্ছে কিছু করার নেই, যেহেতু কানা হয়ে গেছি, সো চশমা তো পরতেই হবে, তাই না? চশমা ছাড়া আমার জীবনটা যেরকম অন্ধকার, চশমা ছাড়া আমি সেরকম অন্ধকার দেখি। তুমি কি আমার সাথে যাবে? সে নাকি গেছে আমার সাথে যাবে না। সো এত বক বক না করে চলেন রেডি হয়ে নিই, কারণ এখন অলরেডি 4টা বেজে গেছে। আর একটু পরে হলে আমি আর শ্যুট করতেই পারবো না, তখন সন্ধ্যা হয়ে যাবে। সো দেরি না করে চলেন রেডি হয়ে নিই। গাইস, এই ড্রেসটার শ্যুট কিন্তু আমি অলরেডি করে ফেলেছি, ভিডিও পোস্ট করে ফেলেছি, আপনারা অলরেডি দেখে ফেলেছেন। বাট ড্রেসের সাথে আমি বেল্ট ছিল সেটা পরতে ভুলে গিয়েছিলাম। আর ড্রেসটা যেহেতু আমার প্রমোশনে ছিল, সো কিছু করার নেই, এখন আজকে আবার শ্যুট করতে হবে। আপনারা যারা যারা ভাবেন যে এগুলো তো অনেক ইজি, তারা প্লিজ আসেন, এসে করে দেখেন যে কতটা ইজি। গাইস, আমি ড্রেস পরে ফেলেছি, এই যে হচ্ছে আমার ফুল ড্রেসটা। আর এখন আমি রেডি হব, মেকআপ করব। সো মেকআপ করার পরে আপনাদের সাথে আবার দেখা করছি। তো গাইস, আমি রেডি। এখন বলতেছে আপু নাকি যাবে, সো আমি রেডি হয়ে বসে আছে, ও মাত্র গোসলে ঢুকছে। এটা কি মানে মানা যায়? সো এখন ওর জন্য ওয়েট করব, ও গোসল থেকে বের হয়ে গেলেই আমরা বের হয়ে পড়ব। আর আমাকে কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইনালি সে গোসল করে রেডি হয়ে বের হচ্ছে আমার সাথে। চলো। ক্যামেরা দেখলে এত ঢং করে এই মেয়েটা। গাইস, বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সা নিয়ে যাচ্ছি আমি যেখানে শুট করবো সেখানে। আর আমার সাথে আমার বোনও আছে। আমি চলে আসছি, এখন হচ্ছে আমি আগে শ্যুটটা করে নেই, কারণ অনেক টাইম হয়ে গিয়েছে, পরে হচ্ছে আর আমি শ্যুটটা করতে পারবো না। শ্যুট টুট শেষ করে আবার আপনাদের জন্য ব্লগের ভিডিও নিব। গাইস, সাথে থাকুন। ওকে। সুন্দর না জায়গাটা? গাইস, আমার শ্যুট কমপ্লিট। এখন আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, এখন আমি খেতে যাব। বাট এই দুইটা মানুষ, এই যে এই দুইটা মানুষ আমাকে কেউই নিয়ে যাচ্ছে না। আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। আপনারা বলেন যে আপু আপনি তো দিন দিন পিচ্চি হয়ে যাচ্ছেন, তো আমি যদি না খাই, আমাকে যদি না খাওয়াই, আমি পিচ্চি হব নাকি আমি বড় হব? বলেন তো আপনারা। গাইস, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ঠিক আছে? ওর যে পরিমাণ কেয়ার করা হয় বাসা থেকে, ও সেই পরিমাণ খায় না। ও কি খাইবো? তাহলে বাইরের খাবার। তো বাইরের খাবারই আমাকে খাওয়া। বাইরের পুষ্টিকর খাবার খায়, খাস কি ফুচকা, চটপটি, এগুলো খেলে কি মানুষের শরীর ভালো হবে? আমি হচ্ছে কম দামি খাবার খাই যাতে ওদের টাকা বেঁচে যায়, তারপর ওরা আমাকে খাওয়ায় আমরা না। তো টাকা বাঁচাতে চাই না। আমরা কি কখনো বলছি আমরা টাকা বাঁচাতে চাই? গাইস, এগুলো সব মিথ্যা কথা বলতেছে, আপনারা কেউ বিশ্বাস করবেন না। দেখতেছেন আমি দিন দিন শুকায় কি হচ্ছি, আমাকে বাসা থেকে কেউ খাবার মানে খাবার দেয় না। ভাই, বাসা থেকে যদি খাবার না দেয়, দেখেন গাইস, ও অনেক মোটা, আমি হচ্ছে চিকন, ওর অর্ধেক হচ্ছে আমি। হ্যাঁ, তাহলে ভাবেন বাসায় কি খাবারের মানে আছে, কি বলে, অভাব আছে? অভাবটা আছে। ও মানে এটা হলো সম্পূর্ণ আমার খাবার সব ও খেয়ে ফেলে, এটা কি আমার দোষ বলেন? আমার না কেন, তোমাকে কেউ খাইতে না করছে? আমার ভাগের খাবার ও খেয়ে ফেলে, এই জন্য গাইস আমি যে বাসায় খাবার নাই, তুমি খাও না, সেটা তোমার খাবার দোষ। খেয়ে ফেলে, এই জন্য আমি মোটা হতে পারছি না। তুমি আমার আগে খাইয়া ফেলো যাতে আমি খাবার না পাই। গাইস, এটা আপনারা বিচার করেন।
সে কি খাবে? খাইতে আসছি বাট জায়গা পাচ্ছি না, অনেকক্ষণ 10 মিনিট দাঁড়ায় থাকার পরে এখন সিট পাইলাম। তাও সে এখানে খাবে, তাও আমি তারপরে এখানে নাকি খাবো। তাকে খাওয়াই না। এইসব জায়গায় খাওয়ার মজাটা অন্যরকম। হ্যাঁ, সেটা তুই বুঝবি না। গাইস, এই যে আমি এখানে এটাকে কি রুটি বলে আমি জানি না, এখানে হচ্ছে সরিষার ভর্তা, এটা মেবি বাদাম ভর্তা, আর এটা হচ্ছে চিংড়ি ভর্তা। ঠিক আছে, আমি খাবো। এই যে এখানে সে খাচ্ছে। কিরকম মজা? কেমন? একজন খাচ্ছে আর একজন পাশে থেকে বসে বসে দেখতেছে যে তাকে কখন দিবে। আপনার রিয়াকশনটা কেমন আপু? কি শুনতে পারি নাই? খুবই খারাপ, কেন? কারণ আমার বেস্ট ফ্রেন্ড আসতেছে। কে আমার বেস্ট ফ্রেন্ড আসতেছে। আসতেছে? কে সে? আসলে দেখতে পারবেন। তাই নাকি? সে কি? গাইস, এখন আমি হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে, বাট এখনই আমার একটা কল আসলো, বললো মানে আমার সাথে একদিন দেখা করবে। সো এখন রেস্টুরেন্টে যাচ্ছি, এখানে বসবো, তার জন্য অপেক্ষা করব। সে আসতেছে, আমার ভাই আসতেছে। তো ভাই কোনো কিছু বললে তো এটা তার ফেলতে পারি না বোন হয়ে। তো ভাই আসবে, ভাইয়ের জন্য এখন ওয়েট করবো। গাইস, আজকে আমাকে সবাই খাওয়াবে, আমি বলে খাই না কিছু, এই জন্য আজকে আমাকে একদিনই মোটা করে ফেলবে। আজকে বললো না যে ওকে কেউ খাওয়ায় না, এই জন্য আজকে এখনো কিন্তু খাচ্ছি, স্টিল এখনো খাচ্ছি। গাইস, আপনারা বলেন না যে আপু আপনাকে পিচ্ছি পিচ্ছি লাগতেছে, আমি চিকু হয়ে যাচ্ছি। আসলে আমি, আপনারা তো সবাই জানেন হচ্ছে আমি অনেকদিন যাবত অসুস্থ ছিলাম, হসপিটালও ভর্তি ছিলাম। দ্যাটস ওয়াই হচ্ছে আমার ওয়েটটা একটু কমে গিয়েছে, বাট আমি ট্রাই করতেছি ওয়েট গেইন করার জন্য। সো এই যে এখনো স্টিল ট্রাই করতেছি, খাওয়া দাওয়া করবো। তো সবাই আমাদের দোয়াও করেন যাতে আবার আমি হচ্ছে সুস্থ হয়ে আগের মতো হয়ে যেতে পারি। স্টিল না, আমি এখনো রেস্টুরেন্টে আছি। ও আজকে অভিযোগ করছে যে ওরে কিছু খাওয়াই না আমরা। আজকে ও অভিযোগ করছে ওরে আমরা কিছু খাওয়াই না, এর জন্য আজকে আমরা সবাই মিলে খাওয়াইতেছি। আজকে ট্রিট কে দিচ্ছে? আমি টাকা পেসা কই পেসা? সব আমার এটিএম কার্ডে। গাইস, একজন নাকি ডায়েট করতেছে, এই হচ্ছে তার ডায়েটের নমুনা। ঠিক আছে, ডায়েট করতেছি আমি। কেন? আমি ডায়েট করতেছি। কি খাও নাই? সবই তো খাইছো। কই খাইতেছে? আমার সবার কাছে খাবার আছে, আমার কাছে আছে। এই যে আছে, দেখছেন ডায়েট করতেছে। তাকে বলেছে আজকের বিলটা দিতে, দ্যাটস ওয়াই তার মাথায় হাত পড়ে গিয়েছে খাবারের প্রাইস দেখে, যে খাবারের এত প্রাইস, সে তো বিল দিতে পারবে না। খাবারের প্রাইস দিয়ে কেন? মানে এখানে সবই আমার ফ্যাটি, এগুলা হেলদি ফুড না। আমি চাইতেছি তোমার হেলদি ফুড খাও। না না গাইস, এটা মিথ্যা কথা। তাকে আমি বলেছি আজকে বিল দিতে, দ্যাটস ওয়াই তার মাথায় একদম হাত পড়ে গিয়েছে। আপনারাই দেখেন, পরে খাওয়াই তো আমার মাথায় হাত পড়ে, মাথা ব্যথা করতেছে। নাকি মাথা ব্যথা করতেছে। আগে কি দেখে মনে হচ্ছে যে তার মাইগ্রেনে ব্যথা? দেখেন, একটি পুরুষ অভিনয়ের জন্য সেরা রে। গাইস দেখেন, মানুষের শখ কত প্রকার হইতে পারে। আমার আইফোনের কভার খুলে তার ফোনের মধ্যে ভরে আইফোন বানানোর চেষ্টা করতেছে। দেখি আম্বানির আইফোনটা। এই যে আমাদের জিহাদ আম্বানির আইফোন 17 প্রো ম্যাক্স। এই যে এখানে হচ্ছে নিউ ব্লগার, ঠিক আছে, এখন কিভাবে কি পোস্ট করে জানে না, বুঝতেছে না হ্যাশট্যাগ কিভাবে ইউজ করবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওকে হ্যাশট্যাগ ইউজ করাটা শিখাই দিচ্ছি। হ্যাঁ দেখাও।
তোমার পেজের নামটা সবাইকে বলে দাও তো। লাইফ উইথ জয়, সবাই ফলো করেন, লাইক করেন, কমেন্ট করেন। আচ্ছা, ও একটা নতুন পেজ খুলছে, সবাই ওকে ফলো দিয়েন আর সাপোর্ট করেন। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছি, এখন আমি বাসার দিকে যাচ্ছি, এখনো আমি স্টিল খাচ্ছি। ঠিক আছে, বাসায় যে আরেকটা আমার শ্যুট আছে সেটাও করতে হবে, তো আগে বাসায় যাই। অলরেডি রাত অনেক বেজে গেছে, প্রায় 9টার মতো বেজে গিয়েছে। বাসায় চলে যাচ্ছি আমরা। আজকে বাসায় গেলে কপালে দুঃখ আছে, রাত 9টা বাজায় ফিরেছে শ্যুট করতে করতে। আজকে বাসায় গেলে আম্মু আর গেট খুলবে না। বাসায় এসে ফ্রেশ হয়ে নিতে নিতে আমার একদম 10:30 বেজে গেছে। সো এখন শরীর প্রচণ্ড টায়ার্ড, আর মানে মন চাচ্ছে না যে কোনো প্রমোশনের ভিডিও করতে। আর আজকের এই ব্লগটা এ পর্যন্তই থাক, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আর আপনারা আমার এরকম ব্লগ চান কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য এরকম আরও ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।